বাংলার জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য এবার ছোট পর্দা থেকে ওটিটি প্ল্যাটফর্মে নতুন ভূমিকায় ধরা দিলেন। মহালয়ার বিশেষ অনুষ্ঠানে শিবের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই সাড়া ফেলেছেন তিনি। মহিষাসুর মর্দিনী শীর্ষক এই অনুষ্ঠানে মহাদেবের চরিত্রে রোহনের লুক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকের প্রশংসা করছেন তিনি। রোহন জানালেন, শিবের চরিত্রে অভিনয়ের প্রস্তাব আগেও পেয়েছিলেন, তবে এখন নিজেকে প্রস্তুত মনে করেছেন, তাই রাজি হয়েছেন। তিনি বলেন, আমি শিবের ভক্ত এবং নিয়মিত শিবের পুজো করি, কিন্তু তখন নিজেকে শারীরিকভাবে উপযুক্ত মনে করিনি। গত 1 বছর ধরে শরীরচর্চা করে শিবের সুঠাম চেহারার কাছাকাছি পৌঁছাতে পেরেছি, তাই এবার এই চরিত্রে অভিনয়ের জন্য রাজি হলাম। প্রথমে রোহন মহিষাসুরের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন, কিন্তু পরিচালকের পরামর্শের শেষ পর্যন্ত মহাদেবের ভূমিকায় অবতীর্ণ হন। দেবপ্রিয় মুখোপাধ্যায় মহিষাসুরের চরিত্রে অভিনয় করেছেন, আর তাদের বন্ধুত্বের কারণে কোনো আক্ষেপ নেই রোহনের। এদিকে ছোট পর্দায় ভাসানবাপী চরিত্রে রোহনের জনপ্রিয়তা এখনো তুঙ্গে। তিনি বলেন, ভাসানবাপী চরিত্রটি এতটাই জনপ্রিয় যে চ্যানেল আবারও এই চরিত্রটি ফিরিয়ে এনেছে। শিবের মতো গুরুগম্ভীর চরিত্রের সঙ্গে ভাসানবাপীর মতো হাস্যরসাত্মক চরিত্রের বিস্তর পার্থক্য। এই দুই ভিন্ন চরিত্র নিয়ে রোহন বলেন, অভিনেতার আসল চ্যালেঞ্জ এখানেই। দুই বিপরীত মেরুর চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর দর্শকের কাছে পৌঁছানো যায়। আগামী 2 অক্টোবর মহালয়ার দিন ওটিটি প্ল্যাটফর্মে মহিষাসুর মর্দিনী সম্প্রচারের পর দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন রোহন। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।